প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানব হযরতে আদম আলাইহিস সালামের পরে কে নবী হয়েছিলেন এবং তিনি কিভাবে দুনিয়ার মধ্যে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলেন। বড়ই মর্মান্তিক এবং ঐতিহাসিক ঘটনা, এটি খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় দর্শক, মানবজাতির ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায় হল হযরতে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের ঘটনা। হযরতে আদম আলাইহিস সালামের ছেলে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলে আল্লাহ তাআলা তাকে একটি কাকের মাধ্যমে লাশ দাফনের পদ্ধতি শিখিয়ে দেন। কাবিল সেই পদ্ধতি অনুসরণ করে তার ভাইয়ের লাশ দাফন করে, কিন্তু এরপর কাবিলের মনে ভয় জন্ম নেয়, তার পিতা হযরতে আদম আলাইহিস সালামের ক্রোধের ভয়। ঠিক সেই সময় শয়তান কাবিলকে প্ররোচিত করে ঘর থেকে পালিয়ে যেতে বলে। শয়তানের ভয় ছিল, যদি কাবিল হযরতে আদম আলাইহিস সালামের কাছে যায় তবে হয়তো তওবা ও ইস্তিগফারের মাধ্যমে কাবিল আবার সৎ পথে ফিরে আসবে। তাই শয়তান কাবিলকে বলল, এখন তোমার পিতা তোমাকে বাঁচতে দেবে না, তুমি তোমার ভাইকে হত্যা করে ফেলেছ, তোমাকেও হত্যা করে ফেলা হবে, তুমি এখান থেকে পালিয়ে যাও। কাবিল তো আগেই ভীত ছিল, তাই সে পালাতে শুরু করল। ইয়ামান দেশের মধ্যে পৌঁছে গেল। সেখানে কাবিল বসবাস শুরু করে এবং পরবর্তীতে সেখানেই বিবাহ করে। কাবিলের থেকে অনেক সন্তানের জন্ম হয়। ধীরে ধীরে কাবিল তার পিতার সত্য দিন থেকে বিদ্রোহ করে। প্রথমে কাবিল আগুনের উপাসনা করা শুরু করে। এরপর শয়তান কাবিলকে পাথর দিয়ে মূর্তি বানানোর কৌশল শিখায়। সেখানেই কাবিল ও তার বংশধরেরা এক আল্লাহকে ছেড়ে দিয়ে মূর্তি পূজা শুরু করে। এইভাবে পৃথিবীতে হত্যা, হিংসা, বিদ্বেষ এবং মূর্তি পূজার সূচনা কাবিলের মাধ্যমেই হয়েছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যখনই কোনো মানুষ অন্যায়ভাবে হত্যা হয় তার একটি গুনাহ হযরতে আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের উপরও পড়ে যায়, কারণ সেই সর্বপ্রথম অন্যায় হত্যার সূচনা করেছিল এবং মানুষ হত্যার এই নিকৃষ্ট প্রথা সেই চালু করেছিল। প্রিয় দর্শক, হযরতে আদম আলাইহিস সালাম যখন তার ছেলে হাবিলের হত্যার খবর পেলেন, তখন আদম আলাইহিস সালাম অত্যন্ত শোকাহত হয়ে পড়েন। কারণ হাবিল ছিলেন অত্যন্ত সৎ, অনুগত, নেক ও ভদ্র স্বভাবের এক যুবক। তার এসব উত্তম গুণের কারণেই হযরতে আদম আলাইহিস সালাম আশা করেছিলেন যে হাবিল আল্লাহর দ্বীন প্রচারে হযরতে আদম আলাইহিস সালামের একজন সহায়ক ও সাহায্যকারী হবেন। কিছু বর্ণনা অনুযায়ী হাবিলের শাহাদতের মূল কারণও ছিল এই, কাবিল বুঝতে পেরেছিল আগে থেকেই যে পিতার পর নবুয়তের মর্যাদা সেই নেক চরিত্রের হাবিলই লাভ করবে। আর এই হিংসাই কাবিলকে নিজের ভাইকে হত্যা করতে প্ররোচিত করেছিল। হাবিলের মৃত্যুর পর হযরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম গভীর দুঃখে দিন কাটাইতেন। তারা দুজন প্রায় তাদের সন্তানকে স্মরণ করে দীর্ঘ সময় ধরে অশ্রুপাত করতেন। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে এমন সন্তান দান করুন যে আপনার দ্বীনকে পৃথিবীতে ছড়িয়ে দিতে আমার সহায়ক হবে এবং আমার পরেও আপনার বার্তা মানুষের মাঝে পৌঁছে দেবে। সে যেন আমার যথার্থ উত্তরসূরি হয় এবং পৃথিবীতে আপনার একাত্মবাদের পতাকা বহন করে। আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রিয় নবী হযরতে আদম আলাইহিস সালামের এই দোয়া কবুল করলেন এবং আদম আলাইহিস সালামকে এক নেক এবং সৎ সন্তানের সুসংবাদ দিলেন। কিছুদিন পর জন্ম নেন হযরতে শীস আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম শীস আলাইহিস সালামের জন্মে অত্যন্ত আনন্দিত হন। শীস আলাইহিস সালাম ছিলেন হযরতে আদম আলাইহিস সালামের তৃতীয় পুত্র এবং তখন হযরতে আদম আলাইহিস সালামের বয়স ছিল
130 বৎসর। মা হাওয়া আলাইহিস সালাম সেই সন্তানের নাম রাখেন শীষ, যার অর্থ হলো আল্লাহর দান অথবা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এক সুন্দর ও কল্যাণময় উপহার। প্রিয় দর্শক, হযরত শীষ আলাইহিস সালামের সৌন্দর্য, আকৃতি, প্রকৃতি ও আচার আচরণে তিনি তার পিতা হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ ছিলেন। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম শীষ আলাইহিস সালামকে অত্যন্ত ভালোবাসতেন। প্রিয় দর্শক, হযরত আদম আলাইহিস সালাম সর্বদা শীষ আলাইহিস সালামকে নিজের সাথে রাখতেন। আদম আলাইহিস সালাম আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে তার সন্তানদের মধ্য থেকে এই সন্তানই তার যথার্থ উত্তরসূরি হবেন। তাই শুরু থেকেই শীষ আলাইহিস সালামের শিক্ষা ও চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন তিনি। হযরত আদম আলাইহিস সালাম হযরত শীষ আলাইহিস সালামকে জান্নাতের বিবরণ শোনাতেন এবং ভালো মন্দের পার্থক্য শিখাতেন। সময়ের সাথে সাথে হযরত শীষ আলাইহিস সালাম বড় হতে থাকেন এবং তার ভিতরের সুপ্ত প্রতিভাও পিতামাতার শিক্ষার ফল প্রকাশ পাইতে থাকে। প্রিয় দর্শক, হযরত আদম আলাইহিস সালাম শীষ আলাইহিস সালামকে শিক্ষা, দীক্ষা, দাওয়াত ও উপদেশ দেওয়ার সুন্দর ও অনন্য পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম তার সন্তান শীষ আলাইহিস সালামকে দিন ও রাতের সময় সম্পর্কে ধারণা দিয়েছেন এবং সেই সময়গুলোতে কিভাবে আল্লাহর ইবাদত করতে হয় তাহা শিক্ষা দিয়েছিলেন। এছাড়াও আদম আলাইহিস সালাম তার সন্তান শীষ আলাইহিস সালামকে তুফানে নূহ আলাইহিস সালামের যে তুফান হবে তাহা সম্পর্কে অবহিত করেছেন, যা ভবিষ্যতে সংঘটিত হবে। প্রিয় দর্শক, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম শীষ আলাইহিস সালামের উপর অনেক আশাও রাখতেন। এর একটি বড় কারণ ছিল আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের এক সন্তান নিহত হয়েছে এবং অন্য সন্তান শয়তানের অনুসরণ করে কুফরের পথে চলে গেছে। তাই আল্লাহর দ্বীনকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এবং শয়তানের অনিষ্টের মোকাবিলা করার জন্য হযরত আদম আলাইহিস সালামের পর হযরত শীষ আলাইহিস সালাম ছিলেন একমাত্র ভরসা। অতএব যখন হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের সময় ঘনিয়ে আসে, তখন আদম আলাইহিস সালাম শীষ আলাইহিস সালামকে তার খলিফা ও উত্তরসূরি হিসাবে মনোনীত করেন। 960 বছর বয়সে হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়। এরপর হযরত শীষ আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালামের শেখানো পদ্ধতি অনুযায়ী তার পিতা আদম আলাইহিস সালামের দাফন সম্পূর্ণ করেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন হযরত শীষ আলাইহিস সালামকে নবুয়তের মহান মর্যাদায় অধিষ্ঠিত করেছিলেন এবং শীষ আলাইহিস সালামকে অসংখ্য সন্তানের মাধ্যমে ধন্য করেন। শীষ আলাইহিস সালামের সন্তানরাও ছিলেন অত্যন্ত অনুগত ও নেককার। শীষ আলাইহিস সালামের সন্তানরা তাদের পিতার সাথে দ্বীনের দাওয়াত ও প্রচারের কাজে নিয়োজিত থাকতেন। বর্ণনায় এসেছে যে আল্লাহ তাআলা তার নবীদের উপর 100টি সহিফা এবং 4টি কিতাব নাজিল করেছেন। এই 100টি সহিফার মধ্যে 50টি সহিফা হযরত শীষ আলাইহিস সালামের উপরে নাজিল করেছিলেন। যদিও পবিত্র কোরআনে উল্লেখিত 25 জন নবীর নামের মধ্যে হযরত শীষ আলাইহিস সালামের নাম নেই, তবুও হাদিস শরীফে স্পষ্টভাবে হযরত শীষ আলাইহিস সালামের নবী হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। হযরত শীষ আলাইহিস সালাম তার পুরো জীবন পিতার দেওয়া শিক্ষা অনুযায়ী আল্লাহর দ্বীনের প্রচার ও প্রতিষ্ঠায় ব্যয় করেছিলেন। জীবনের শেষ দিকে বার্ধক্যের কারণে শীষ আলাইহিস সালাম কিছুটা নির্জনতা অবলম্বন করেন, তবে তার সন্তানেরা শীষ আলাইহিস সালামের কাজ অব্যাহত রাখেন। শীষ আলাইহিস সালাম সবসময় তার ভাই কাবিলের বংশধরদের নিয়ে চিন্তা করতেন, কারণ তারা কুফর ও শিরকে লিপ্ত হয়ে শয়তানের অনুসারী হয়ে পড়েছিল। শীষ আলাইহিস সালাম তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যেতেন। কাবিলের সন্তানেরা তাদের পিতা কাবিলের আকৃতির মূর্তি তৈরি করে তারই উপাসনা করা শুরু করে দিয়েছিল।
প্রিয় দর্শক, আরও বর্ণনায় পাওয়া যায় যে বর্তমান পৃথিবীর সব মানুষ অর্থাৎ বনু আদম হযরতে শীস আলাইহিস সালামেরই বংশধর। কারণ আদম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্যে এক সন্তান হাবিল মাত্র 20 বৎসর বয়সে কাবিলের হাতে শহীদ হন এবং তিনি কোনো সন্তান রেখে যাননি। আর কাবিলের বংশধরেরা কুফর ও অবাধ্যতায় লিপ্ত ছিল, যাদের নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে ধ্বংস করা দেওয়া হয়েছে। মুসলমানদের মতো ইহুদি ও খ্রিস্টানরাও হযরতে শীস আলাইহিস সালামকে হযরতে আদম আলাইহিস সালামের তৃতীয় পুত্র, নবী এবং আদম আলাইহিস সালামের উত্তরসূরি হিসাবে স্বীকার করে। ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করে যে বর্তমান মানবজাতি হযরতে শীস আলাইহিস সালামের বংশধর। প্রিয় দর্শক, হযরতে শীস আলাইহিস সালাম মানুষদের উপদেশ দিতেন। সত্যিকারের মানুষ সেই ব্যক্তি, সত্যিকারের মুমিন সেই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে চেনে, ভালো ও মন্দের মধ্যে পার্থক্য বোঝে, সময়ের শাসকের বৈধ নির্দেশ মান্য করে, পিতামাতার অধিকার আদায় করে এবং তাদের সেবা করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, রাগ নিয়ন্ত্রণ রাখে। সত্যিকারের মুমিন সেই ব্যক্তি যে দরিদ্র ও অভাবগ্রস্তদের সাথে উত্তম আচরণ করে, গুনাহ থেকে বেঁচে থাকে, বিপদের সময় ধৈর্য ধারণ করে এবং আল্লাহ তাআলার নেয়ামতের জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। এরাই হলো প্রকৃত মুমিন। প্রিয় দর্শক, এই উপদেশগুলো আমাদের জন্য এক চিরন্তন দিক নির্দেশনা, যা একজন আদর্শ মুমিনের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্য এই উপদেশগুলো অবশ্যই মনে রাখবেন। প্রিয় দর্শক, হযরতে আদম আলাইহিস সালামের ইন্তেকালের সময় নিকটবর্তী হলে আদম আলাইহিস সালাম তার পুত্র হযরতে শীস আলাইহিস সালামকে কাছে ডাকলেন এবং শীস আলাইহিস সালামকে গুরুত্বপূর্ণ নসিহত করলেন। আদম আলাইহিস সালাম তার পুত্রকে বললেন, হে আমার সৌভাগ্যবান পুত্র, তুমি আমার উত্তরসূরি হবে, তাই তুমি তাকওয়া অবলম্বন করো। আর যখনই আল্লাহ তাআলার জিকির করবে তখন তার সাথে আল্লাহ তাআলার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও অবশ্যই স্মরণ করবে। কারণ আদম আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আরশের মধ্যে লেখা দেখেছি যখন আমি রূহ ও মাটির মধ্যবর্তী অবস্থায় ছিলাম। এরপর আমি যখন আসমান সমূহ পরিভ্রমণ করলাম তখন আল্লাহর দরবারে তার প্রিয়ত্বের এমন নিদর্শন দেখেছি যে মুহাম্মদ নামটি আল্লাহর কাছে এতই প্রিয় যে আসমানের কোথাও এমন স্থান নেই যেখানে এই পবিত্র নাম লেখা নাই। প্রিয় দর্শক, আদম আলাইহিস সালাম আরও বলেন, আর যখন আমার রব আমাকে জান্নাতে স্থান দিলেন তখন আমি জান্নাতের কোনো প্রাসাদ, কোনো উঁচু ভবন বা কোনো জানালা এমন দেখি নাই যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা নাই। সুতরাং হে আমার পুত্র, তুমি অধিক পরিমাণে তার জিকির করবে, কারণ ফেরেশতারাও সর্বদা এবং নিয়মিত তার জিকির করতে থাকে। প্রিয় দর্শক, এই নসিহত আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা, তাকওয়া অবলম্বন করা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা একজন মুমিনের ঈমানের অংশ। প্রিয় দর্শক, কাসাসুল আম্বিয়া গ্রন্থে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন যে হযরতে শীস আলাইহিস সালামের ইন্তেকালের সময় নিকটবর্তী হলো তখন শীস আলাইহিস সালাম তার পুত্র আনুশের হাতে দায়িত্ব অর্পণ করলেন। আনুশের পর তার উত্তরসূরি হন কাইনাইন। এরপর কাইনাইনের পুত্র মাহলাইল তার স্থলাভিষিক্ত হন। কিছু বর্ণনায় বলা হয় পারস্যের অনারব লোকেরা মনে করত যে মাহলাইল 7টি অঞ্চলের শাসক ছিলেন। মাহলাইল তিনিই প্রথম ব্যক্তি যিনি জঙ্গল পরিষ্কার করে শহর ও দুর্গ নির্মাণের সূচনা করেন। মাহলাইল তার হাত ধরেই বাবিল ও সুসা নগরী গড়ে ওঠে। এই মাহলাইল তিনি ইবলিস এবং তার সহযোগী জিনদের প্রতিহত করে মানব বসতি থেকে তাড়িয়ে নির্জন এলাকায় ও উপত্যকায় ঠেলে দেন। এই মাহলাইলের একটি বড় মুকুট ছিল এবং তিনি মানুষকে উপদেশ দিতেন। তার শাসনকাল ছিল 40 বছর।
মৃত্যুর পূর্বে তিনি তার পুত্র আখনুবকে উত্তরসূরি নিযুক্ত করেন এবং বিভিন্ন বিষয়ে তাকে উপদেশ দেন। প্রসিদ্ধ মত অনুযায়ী এই আখনুকই হচ্ছেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, যাকে হযরতে শীস আলাইহিস সালামের পর আল্লাহ তাআলা নবুয়ত দান করেন। হযরতে শীস আলাইহিস সালাম 912 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। শীস আলাইহিস সালামের মাজার কোথায় আছে এই বিষয়ে তিনটি মত প্রসিদ্ধ। প্রথম মত হইল গাজার মধ্যে শীস আলাইহিস সালামের মাজার আছে। দ্বিতীয় মত হলো ইরাকের মসুল শহরে রয়েছে। তৃতীয় মত হলো ভারতের অযোধ্যায় রয়েছে। তবে এই তিনটি মতের মধ্যে প্রকৃত পক্ষে কোথায় শীস আলাইহিস সালামের মাজার ছিল এ বিষয়ে একমাত্র আল্লাহ তাআলাই সর্বাধিক অবগত। প্রিয় দর্শক, ইরাকের শহর মসুলে অবস্থিত মাজারটি সাম্প্রতিক ইরাক যুদ্ধের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু বর্ণনায় আরও বলা হয় হযরতে শীস আলাইহিস সালাম মক্কা মুকাররমায় ইন্তেকাল করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়। আবার অন্য একটি মতে লেবাননের শীস নবী নামক একটি গ্রামে শীস আলাইহিস সালামের মাজার রয়েছে, যেখানে তার নামে একটি মসজিদও নির্মিত হয়েছে। এছাড়াও ত্রয়োদশ শতাব্দীর আরব ভূগোলবিদদের বর্ণনায় পাওয়া যায় ফিলিস্তিনের রামলা শহরের উত্তর পূর্বে বামিস নামক একটি গ্রামে শীস আলাইহিস সালামের মাজার ছিল। বাসিস শব্দটি বায়ত ঘর এবং শীস শব্দের সমন্বয়ে গঠিত, যার অর্থ শীস আলাইহিস সালামের গৃহ। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় গ্রামটি জনশূন্য হয়ে যায়। তবে আজও সেখানে একটি ত্রিভুজাকৃতি মিনার শীস আলাইহিস সালামের মাজারের নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, এটা ছিল শীস আলাইহিস সালাম সম্পর্কে ঐতিহাসিক কিছু কথা। এছাড়া শীস আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা সর্বাধিক জ্ঞানী। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। এরপরে আলোচনা হযরতে শীস আলাইহিস সালামের পরে যিনি নবী হয়েছেন তিনি হলেন ইদ্রিস আলাইহিস সালাম, তাকে নিয়ে করা হবে ইনশাআল্লাহ।